ইরান ইসরায়েল সংঘাত ঘিরে নতুন উদ্বেগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার নিয়ে। টানা সামরিক অভিযানের কারণে দ্রুত কমে আসছে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ও ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ, এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। প্রতিবেদন অনুযায়ী সংঘাত শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ধারাবাহিকভাবে ব্যবহার করা হচ্ছে। এতে করে সামরিক ও লজিস্টিক চ্যালেঞ্জের মুখে পড়েছে পেন্টাগন। এক মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়, আগামী 24 ঘন্টায় পাল্টাপাল্টি হামলার তীব্রতা আরও বাড়তে পারে। এই মুহূর্তে বিশেষভাবে কমে গেছে টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইল এবং SM-3 ইন্টারসেপ্টরের মজুদ। ধারাবাহিক ব্যবহারের ফলে রিজার্ভ কমে যাওয়ায় পরবর্তী ধাপের সামরিক অভিযান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, অভিযানের প্রথম ধাপেই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় ধরনের দুর্বল করা হয়েছে। দ্বিতীয় ধাপে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা, ড্রোন তৈরির কেন্দ্র এবং নৌ সক্ষমতাকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা রয়েছে। এদিকে ইউক্রেন যুদ্ধেও বড় প্রভাব পড়েছে মার্কিন অস্ত্র ভান্ডারে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা দিতে গিয়ে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ব্যবহার করেছে। ফলে এখন ইরানের সম্ভাব্য হামলা প্রতিরোধে এই প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি দেখা দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড, ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, শনিবার থেকে শুরু হওয়া অভিযানে ওমান উপসাগরে ইরানের 11টি নৌযান ধ্বংস করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ 49 জন শীর্ষ নেতা নিহত হয়েছেন। নিউজ টেক্স দৈনিক অন্যধারা।